হাই ভিউয়ার্স, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে বারবার করে বলছি, অবশ্যই তোমার চ্যানেলে ভিউ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেবের খাদান মুভি কিশোরী সংটা যেটা ছেড়েছে ওটা নিয়ে কথা বলবো। কিশোরী সংটা আমার খুব একটা আহামরি লাগেনি, খুব একটা ভালো লেগেছে তেমনটা বলবো না। হ্যাঁ, ভিডিওর দিক থেকে মানে দেখার জন্য যদি বলা হয় তাহলে খুবই ভালো লেগেছে, বেটার এবং বেটার। কিন্তু কিশোরীর সঙ্গে এমন একটা লাইন করেছে যে লাইনটা হুক লাইন, মানে টাইটেলের যে মেন লাইনটা, ওই লাইনটা শুনতে খুবই ভালো লাগছে। আর গানে যতগুলো লাইন আছে সেগুলো শুনতে ভালো লাগছে না, বা মনের মধ্যে হার্ট টাচিংও করছে না, বা অনেক সময় এরকম হয় যে গান শুনে শুনে মুখস্থ হয়ে যায়, সেরকম ব্যাপারটাও হচ্ছে না। লাইনগুলো ঠিকঠাকভাবে মনে রাখার মতো নয়। কিন্তু যখনই কিশোরী কিশোরী লাইনটা আসছে তখনই গানটা একটা আলাদা হৃদয় ছুঁয়ে যাচ্ছে। এবং এই গানের যে টিউনটা, এই যে মিউজিকটা, এই মিউজিকটা যদি স্যাডভাবে শোনানো হয় তাহলে এই মিউজিকটা ভীষণভাবে ভাইরাল হবে এবং আগামী দিনে এই মিউজিকটা ব্যাপকভাবে সাড়া ফেলবে। যদি গল্পের মধ্যে এরকম কোনো সিন থাকে যে দেব বাবা মারা যাওয়ার সিন, কিংবা ছেলেদেবের যে মা হবে তার যদি কোনো মারা যাওয়ার সিন বা কোনো একটা দুঃখের সিন থাকে, তাতে যদি এই মিউজিকটা একটু স্লোভাবে মানে স্যাডভাবে দেয় তো শুনতে মারাত্মক লাগবে, মারাত্মক। এই মিউজিকটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কিশোরীর এই গানের লাইনটা খুবই সুন্দর লেগেছে। এবং ভিডিওর প্রসঙ্গে যদি কথা বলতে আসি তাহলে ভিডিও দেখো, কমার্শিয়াল সিনেমা বা মাস ফিল্মে বরাবরই এরকম হয়, গানের দৃশ্য, রোমান্টিক গানের দৃশ্য মানে বিদেশে চলে যাওয়া, বিদেশে গিয়ে গানের শুট। কিন্তু এখানে সেটা করিনি। খাদান টিম এখানে এমন একটা বিষয় নিয়ে এসছে, যেহেতু সিনেমার গল্পটা কাদান কয়লা খনি নিয়ে, তো গানের প্লটটাও সেইভাবে শুট করেছে। গানটা যেভাবে শুট করা হয়েছে ঠিক প্লটের গল্পের সঙ্গে কানেক্টেড রেখেই করা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক ফরম্যাট কয়লা খনির একটা সিন দেওয়া, এবং সেখানে কালার গ্রেডিং, বিভিন্ন কালার ড্রেস পরে যখন হচ্ছে গিয়ে দেব আর হচ্ছে কি ইদিকার ড্যান্স বা রোমান্টিক দৃশ্যগুলো চলছে, তখন সত্যি খুবই ভালো লাগছে ভিডিওটা। এবং গান শোনার দিক থেকে আমার খুব একটা ভালো লাগেনি, শুধুমাত্র ওই লাইনটা ছাড়া। এবারে কথা বলবো জাট মুভিটা নিয়ে। জাট মুভির যে টিজারটা এসছে পুষ্পার সঙ্গে কানেক্ট করেছিল, এবং টিজারটাও অলরেডি ছেড়ে দিয়েছে ইউটিউবে। জাট মুভির টিজারটা বড় পর্দায় দেখতে খুব সুন্দর লেগেছে। সানি দেওয়ালের লুক ওয়াইজ দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখো, সাউথের ডিরেক্টরের সিনেমা, তো সাউথ ডিরেক্টর মাস মাসালা ফিল্ম বানিয়ে তাদের এমন একটা হ্যাবিট হয়ে গিয়েছে না, তারা নায়ককে প্রেজেন্ট করতে জানে, কীভাবে নায়ককে পর্দায় নিয়ে আসতে হবে তারা জানে। সানি দেওয়ালের এই জাট মুভির পোস্টার যখন এসেছিল অনেকে ঝাট বলতে শুরু করেছিল, অনেক খিল্লি উড়িয়েছে, ঠিক আছে। তারপরে যখন এই টিজারটা এসছে, টিজারটা সত্যিই খুব অসাধারণ লেগেছে দেখতে। অ্যাকশন সিকোয়েন্সগুলো যেভাবে তৈরি করেছে, টিজার কাটটাও খুব সুন্দরভাবে তৈরি করেছে। এবং সানি দেওয়ালের গলার ভয়েসের যে ডায়লগটা ছিল না লাস্টে, প্রথমে একটা ডায়লগ ছিল, সেটা শুনতে ঠিকঠাকই লেগেছে টিজারের সাথে, কিন্তু লাস্টে যখন সরি বল, এই যে সানি দেওয়ালের ভাইব, এই যে দেওয়ালের গলায় যে ভয়েস টেম্পার, এটাই যে মারাত্মক লেভেলে নিয়ে যায় সেটাই বোঝা যায়। সরি বল যখন বললো না, একেবারে মাথা খারাপ হয়ে গেল, দারুণ লেগেছে শুনতে, বড় পর্দায় খুবই সুন্দর লেগেছে। সানি দেওয়ালের এখনো সেই ক্ষমতা আছে। গাদারের মধ্যে একটা বাজে সিনেমা ওই রকম ব্যবসা করেছে। সানি দেওয়াল যদি ঠিকঠাক গল্প পায় এবং ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করে, এখনো ক্ষমতা আছে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার। তো নেক্সট আরো অনেক কিছু আসবে জাট মুভি, তো মনে হচ্ছে তো মুভিটা ভালো হবে, তো দেখা যাক কি কি করে, ঠিক আছে। এবার পুষ্পা মুভির কিছু কথা বলবো। পুষ্পা মুভি এখন আমি যেটা দেখলাম সেই লেভেলে ইনকাম করছে, সেই লেভেলে ফার্স্ট ডে বা অন্যান্য যেসব রেকর্ডগুলি ছিল সবই ভেঙে ফেলে দিয়েছে। এবং আশা করা যায় বাহুবলী 2 রেকর্ড না ভাঙতে পারলে হয়তো কাছাকাছি পৌঁছে যাবে। আমার যেটা এস্টিমেট 1500 কোটি করে ফেলে দিতে পারে। পুষ্পা মুভি প্রথম দিন 294 কোটি কালেকশন করেছে, প্রথম দিন 294 কোটি, মানে বুঝতে পারছো তোমরা, আশ্চর্য, মানে হিস্টোরিক্যাল ব্যাপার, পিছনের সমস্ত রেকর্ড ব্রেক করে দিয়েছে। কেন মুভিটি সব জায়গায় পজিটিভ রিভিউ পেয়েছে, ভালো রেসপন্স পেয়েছে, এবং সিনেমাটা সত্যি দেখার মতো করেছে। এবং কি লেভেলের টিকিট বুক হচ্ছে তোমরা দেখো, বুক মাই শোতে এখনো পর্যন্ত এরকম লেভেলের টিকিট বুক হচ্ছে। এবং চ্যানেলে যারা ভিউ করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকে অনেক ইনফরমেশন এবং আস্তে আস্তে তোমাদের প্রচুর আপডেট দিতে থাকবো। সিনেমার ব্যাপারে অনেক কিছু আপডেট দেওয়ার থাকে, কিন্তু আমি দিতে পারি না বা দেওয়ার মতো সময় সুযোগও পাই না, ঠিক আছে। কিন্তু তোমাদের আমি চাই সবকিছু ইনফরমেশন দেবো, তোমরা সাপোর্ট করলে অবশ্যই সবকিছু ইনফরমেশন দেবো, তোমরা আগেই ইনফরমেশন পাবে। কোন রকম ভুল তথ্য, কোন রকম ফাও বকাবকি করবো না, খারাপ সিনেমাকে ভালো, ভালো সিনেমায় খারাপ বলবো না, সবসময় চেষ্টা করবো সঠিকটা তোমাদের জানানোর, এবং সেটা দেখে তোমরা বুঝতে পারবে যে আমি সঠিক ইনফরমেশনটা তোমাদের দিয়েছি কিনা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।